আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ নুবেল। আমরা এসেছি নাটোরের দীঘাপতিয়া রাজবাড়িতে। বর্তমানে এটি উত্তরা গণভবন নামে পরিচিত। তো এই উত্তরা গণভবনটি আমরা ঘুরে ঘুরে দেখবো আজ। চলুন সবাই দেখে আসি। খুব সুন্দর জায়গাটি। উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপাতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। দীঘাপতিয়া রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে। এগুলো হলো প্রধান প্রাসাদ ভবন, কুমার প্রাসাদ, প্রধান কাচারি ভবন, 3টি কর্তারানী বাড়ি, প্রধান ফটক রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, কোষাগার ভবন ও সেন্ট্রি বক্স। মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। রাজবাড়ি এলাকাটি একটি পরিখা ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। এর পূর্ব পাশে একটি 4 তলা বিশিষ্ট পিরামিড আকৃতির প্রবেশদ্বার আছে। প্রাসাদে রয়েছে ফোয়ার সহ একটি সুদৃশ্য বাগান। বাগানে রয়েছে নানান রকমের বাহারি ফুলের সমাহার বিশিষ্ট গাছ। প্রায় 300 বছর আগে 1734 খ্রিস্টাব্দে দয়ারাম রায় উত্তরা গণভবন খ্যাত দীঘাপতিয়া রাজবাড়ির গোড়াপত্তন করেন। 1897 সালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পে রাজবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী, চিত্রশিল্পী এবং কারিগরদের সহায়তায় এই নয়নাভিরাম রাজপ্রাসাদ নির্মাণ করেন। গণভবনের পুরাতন ট্রেজারি ভবনে স্থাপিত সংগ্রহশালায় বিভিন্ন রাজার আমলের অন্তত শতাধিক জিনিসপত্র ও দুষ্প্রাপ্য সামগ্রী স্থান পেয়েছে। অতীতের সাথে বর্তমান মেলবন্ধন তৈরি করেছে এই সংগ্রহশালা। প্রাসাদের ভিতর বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমাবেশ ও সমারোহ। ঢাকার জাতীয় স্মৃতিসৌধের শোভাবর্ধনকারী রোপণকৃত ফুল ব্রাউনিয়া ও ককেশিয়া এখানকারই। এছাড়া অন্যান্য বৃক্ষের মধ্যে এখানে আছে রাজ অশোক, সৌরভী, পারিজাত, হাপামালি, কর্পূর, হরিতকি, যষ্টিমধু, মাধবী, তারাঝরা, মাইকাস, নীলমণিলতা, হৈমন্তী সহ বিভিন্ন দুর্লভ প্রজাতির ফলজ ও ঔষধি বৃক্ষ। প্রাসাদের মধ্যে পরিখা বা লোকের পাড়ে এসব বৃক্ষের মহাসমারোহ। উত্তরা গণভবন চত্বরে গোলপুকুর, পদ্মপুকুর, শ্যামসাগর, কাছারি পুকুর, কালীপুকুর, কেষ্টজির পুকুর নামে 6টি পুকুর রয়েছে। গণভবনের ভেতরের চারপাশে সুপ্রশস্ত পরিখা রয়েছে। প্রতিটি পুকুর পরিখায় শান বাঁধানো একাধিক ঘাট রয়েছে।